সংগ্রামী সাথী বন্ধুগণ, দীর্ঘদিন ধরে যার অপেক্ষায় আছি আমরা, রাতের পর রাত, বছর পর বছর অপেক্ষা করে আছি। বিগত স্বৈরাচার সরকার থেকে বারবার মিথ্যা তহমত দিয়ে, মিথ্যা কারণে নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়িত করার জন্য জেলখানা বন্দী করেছিল। খাবার পর্যন্ত দেয় নাই, পানি পর্যন্ত দেয় নাই। অন্য কারারক্ষী, কারাবাহিনী যারা, অর্থাৎ কারাবন্দী যারা পানি দিয়ে শোধ করছে, তাদেরকে পর্যন্ত ধিক্কার দিয়েছে, তাদেরকে পর্যন্ত কষ্ট দিয়েছে। সেই মাজলুম নেতা আল্লামা মামুনুল হক সাহেব আমাদের মাঝে উপস্থিত, এখন বক্তব্য দিয়েছেন। কারা নির্যাতিত, বারবার কারা নির্যাতিত মাজলুম আলেম দ্বীন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, আল্লামা মামুনুল হক। তাকবীর, নারে তাকবীর। নেতা কি আছে? কোন নেতা? কোন নেতা? মামুনুল হক। মার্কা কি? রিকশা। মার্কা আছে? কোন সে মার্কা? রিকশা। কোন সে মার্কা? রিকশা। খেলাফত মজলিসের মার্কা? রিকশা মার্কা। আমাদের মার্কা? রিকশা মার্কা। জনগণের মার্কা? রিকশা মার্কা। সিরাজগঞ্জবাসীর মার্কা? রিকশা মার্কা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম আজমাইন। বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন সমূহের দায়িত্বশীল নেতৃবৃন্দ, বিভিন্ন ভ্রাতৃপ্রতিম জাতীয় সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, সর্বস্তরের নেতাকর্মী ও তৌহিদি জনতা, সিরাজগঞ্জ জেলাবাসী, আমি আজ আপনাদের এই গণসমাবেশে দাঁড়িয়ে সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি, যিনি বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা যুগের লেডি ফেরাউন স্বৈরাচারী জালিম শেখ হাসিনা শাহীকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এরপরে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি ওই সকল বীর শহীদানদেরকে, যাদের শাহাদাতের রক্তের সিঁড়ি বেয়ে 5ই আগস্ট 2024 সালে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্র মুক্ত হয়েছে। 2009 সালের পিলখানা ট্রাজেডিতে শাহাদাত বরণকারী 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, 2013 সালের শাপলা চত্বরে নবী প্রেমিক তৌহিদি জনতা, যাদেরকে রাতের অন্ধকারে বুলেটের আঘাতে বুকগুলো ঝাঁঝরা করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 2014-15 সালে বিরোধী দলীয় নেতা কর্মী আল্লামা সাঈদীকে মিথ্যা ফাঁসির রায় দেওয়ার প্রেক্ষিতে ফুঁসে ওঠা গোটা বাংলাদেশের কোরআন প্রেমিক তৌহিদি জনতা, শতাধিক যাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। 2021 সালের মোদী বিরোধী শান্তিপ্রিয় হেফাজতে ইসলামের আন্দোলনে স্বৈরাচারী জালিমের বুলেটের আঘাত কেড়ে নিয়েছে 21 জন তাজা প্রাণ। 2024 সালের জুলাই এবং আগস্ট সর্বশেষ বাংলাদেশের ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে টার্গেট কিলিং এর শিকার হয়ে আওয়ামী দুঃশাসন হায়নাদের, আওয়ামী পেটুয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীদের বুলেটের আঘাতে শাহাদাত বরণকারী বাংলাদেশের 2 সহস্রাধিক ছাত্র ও বাংলাদেশের সর্বস্তরের মানুষ, যাদের শাহাদাতের রক্তের বিনিময়ে আজ আমরা বাংলাদেশে ফ্যাসিবাদ মুক্ত অবস্থায় এদেশে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা
যে রক্তের বিনিময়ে, যেই শাহাদাতের বিনিময়ে বাংলাদেশ অর্জন করেছি, আজকে একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা সম্মিলিত হয়ে কাজ করছি। আমরা আর সেই পুরাতন ফ্যাসিবাদী স্বৈরতন্ত্রী আমলে আর ফিরে যেতে চাই না। এজন্য আমি ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষকে। 1971-এর মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ লাখো প্রাণের রক্তের বিনিময়ে স্বৈরাচারী, অত্যাচারী, জালিম পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীকে হটিয়ে এদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল। দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতা অর্জনের কয়েক মাসের মধ্যে 1971-এর মহান মুক্তিযুদ্ধের অর্জনকে ছিনতাই করা হয়েছিল। পিণ্ডির দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে বাংলাদেশের মানুষকে দিল্লির শৃঙ্খলে আবদ্ধ করবার ষড়যন্ত্র চালানো হয়েছিল। 1972 সালে একটি সংবিধান তৈরি করা হয়, যেই সংবিধানের মূল নীতিগুলোর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব, যিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পশ্চিম পাকিস্তানিদের হেফাজতে বন্দী ছিলেন, সেখান থেকে মুক্তি লাভ করে স্বাধীন বাংলার মাটিতে না এসে তিনি গেলেন লন্ডন। লন্ডন থেকে সোজা বাংলার মাটিতে তিনি পদার্পণ না করে বাংলাদেশে আসার আগে তিনি দিল্লিতে তার প্লেন ল্যান্ড করলো। তিনি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর শরণাপন্ন হলেন, সেখান থেকে প্রেসক্রিপশন গ্রহণ করলেন। আসার সময় মুজিব কোটের পকেটে ইন্দিরা গান্ধী চিরকুট লিখে দিল, যেই চিরকুটের মধ্যে ভারতীয় সংবিধানের মৌল 4 নীতির ভিত্তিতে বাংলাদেশের সংবিধান রচনা করবার নির্দেশনা ছিল। শেখ মুজিবুর রহমান সাহেব 72 সালে বাংলাদেশে এসে সেই সংবিধান প্রণয়ন করলেন, যেই সংবিধানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরণ তলে বলি দেওয়া হয়েছিল। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলি, 1971-এর চেতনা ছিল মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা ছিল জুলুমের বিরুদ্ধে লড়াই, মুক্তিযুদ্ধের চেতনা ছিল শোষণ এবং বঞ্চনার বিরুদ্ধে লড়াই, মুক্তিযুদ্ধের চেতনা ছিল বৈষম্যহীন এক বাংলাদেশ গড়বার লড়াই। কিন্তু মুক্তিযুদ্ধের পরে সেই জুলুম, শোষণ, বৈষম্যহীন বাংলাদেশ গড়বার এদেশের 7 কোটি মানুষের স্বপ্নকে পায়ের তলায় পিষ্ট করে শেখ মুজিবুর রহমান সাহেব একদলীয় বাকশাল তৈরি করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের অভিপ্রায় এবং ইচ্ছাকে তিনি জলাঞ্জলি দিয়েছিলেন। তিনি ভারত থেকে আমদানি করলেন ধর্মনিরপেক্ষ মতবাদ। মুক্তিযুদ্ধের সময় এমনকি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন 52 থেকে 54, 54 থেকে 66, 66 থেকে 69, 69 থেকে 70, 70 থেকে 71-এর মুক্তিযুদ্ধ কখনো বাংলাদেশের মানুষ ধর্মনিরপেক্ষতার কথা শুনেনি। মুক্তিযুদ্ধের পর হঠাৎ করে ভারত থেকে ইন্দিরা গান্ধীর নির্দেশে বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মতবাদ আমদানি করা হয়। আমরা দ্ব্যর্থহীন ভাষায় দ্বিতীয় স্বাধীনতার পর 5ই আগস্টের বিপ্লব পরবর্তী বাংলাদেশে স্পষ্ট ঘোষণা করতে চাই, বাংলাদেশ আর কোনদিন ভারতের গোলামীর শৃঙ্খলে আবদ্ধ হবে না। এবার লড়াই ছিল আমাদের ভারতীয় আধিপত্যবাদ উৎখাতের লড়াই। আগস্ট বিপ্লবের উদ্দেশ্য ছিল ভারতীয় আধিপত্যবাদের শৃঙ্খলকে বাংলাদেশ থেকে উৎখাত করা। কাজেই যারা এখনো বাংলাদেশকে সেই ভারতীয় পচামাল ধর্মনিরপেক্ষতার আলোকে পরিচালনা করবার দিবা স্বপ্ন দেখছেন, তাদের জন্য সবিনয়ে আমার আবেদন, আমার তাদের প্রতি অনুরোধ হলো এই, ধর্মনিরপেক্ষতার প্রতি এত প্রীত থাকলে সীমান্ত খোলা আছে, চলে যেতে পারেন। শাহজালালের বাংলাদেশে আর কোনদিন ধর্মনিরপেক্ষতাকে ফিরে আসতে দেওয়া হবে না।
সাথী ও বন্ধুগণ, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে স্বাধীনতার দীর্ঘদিন পরে আজ সর্বপ্রথম ব্যাপক সংস্কারের হাওয়া বইছে। সংবিধান সংস্কারের আওয়াজ উঠেছে। সংবিধান সংস্কারের জন্য কমিশন গঠন করে প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে। আমরা বলতে চাই, সংবিধান সংস্কারের চলমান এই প্রক্রিয়ায় এদেশের আলেম সমাজ, বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্যান্য ইসলামী সংগঠনগুলো সহযোগিতার হাত প্রসার করে দিয়েছে। এই সংবিধান সংস্কারের নামে নতুন আরেক প্রয়োজন বাংলাদেশে আপনারা পুশ করবার যেই দিবাস্বপ্ন এবং যেই আপনারা অপকর্ম অপপ্রচেষ্টা শুরু করেছেন, মুসলমানদের একত্ববাদীদের বাংলাদেশে সংবিধানে বহুত্ববাদ অন্তর্ভুক্ত করবার পায়তারা চালাচ্ছেন। পরিষ্কার বলে দিতে চাই, এদেশের মানুষ বহুত্ববাদ গ্রহণ করার জন্য প্রস্তুত নয়। গণমানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে সম্মান জানিয়ে বহুত্ববাদকে বাতিল করে সংবিধানে মহান আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে পুনর্বহাল করতে হবে। প্রধান বিরোধী দল বিএনপি সহ অন্যান্য দলগুলোকে আমরা বলতে চাই, সংবিধানে ধর্মনিরপেক্ষ মতবাদকে বাতিল করে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করে মহান আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে অন্তর্ভুক্ত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির রাজনীতির গতিপথ নির্ধারণ করে দিয়েছিলেন। এখন আমরা দেখছি বিএনপির মধ্যে জিয়াউর রহমানের চেয়ে বেশি বুঝে বাঁশের চেয়ে বড় বড় কিছু কঞ্চি তৈরি হচ্ছে। আপনাদের যদি ধর্মনিরপেক্ষ মতবাদের প্রতি, আওয়ামী রাজনীতির প্রতি এত পীড়িত থাকে, শেখ হাসিনার সাথে যোগ দেন। বিএনপি যদি এই ধারা থেকে নিজের দলকে রক্ষা করতে না পারে, বিএনপির ব্যাপারে এদেশের তাওহীদি জনতা ভিন্ন কোন চিন্তা করতে বাধ্য হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তারপরের বক্তব্য হলেই আজ বাংলাদেশে ফ্যাসিবাদীদেরকে আবার পুনর্বহাল করবার, পুনর্বাসন করবার স্বপ্ন দেখেন অনেকে। আমরা বলতে চাই, ফ্যাসিবাদী আওয়ামী লীগ বাংলাদেশে পাঁচটি গণহত্যা পরিচালনা করেছে। পাঁচটি গণহত্যার মাধ্যমে প্রায় ৩,০০০ বাংলাদেশের নিরীহ নিরপরাধ মানুষকে হত্যা করেছে। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হওয়ার আগে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে দেওয়া হবে না। আমরা বলবো, আগে আওয়ামী লীগের বিচার করেন। 5টি গণহত্যা সহ হাজার হাজার গুম খুনের দায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। শেখ হাসিনা সহ তার খুনি মন্ত্রিসভার প্রতিটি সদস্য, তার গোটা প্রশাসনের শেখ হাসিনার লেসপেন্সার যারা দেশ এবং জনগণের স্বার্থকে উপেক্ষা করে শেখ হাসিনার মনোরঞ্জনের জন্য বুলেটের আঘাত দিয়ে এদেশের মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, সেই সকল প্রশাসনের দুর্নীতিগ্রস্ত খুনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে বন্ধ রাখতে হবে। যদি সকল হত্যাকাণ্ডের যদি বিচার হয়, সেই বিচার হওয়ার পরে যদি আওয়ামী লীগের কোন নেতাকর্মী অবশিষ্ট থাকে, ভালো। আমার ধারণা, যেই পরিমাণ হত্যাকাণ্ড আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের টপ টু বটম যেই পরিমাণ নেতাকর্মী সরাসরি হত্যাকাণ্ড, গুম কাণ্ড, দেশের অর্থ পাচার কাণ্ডের সঙ্গে জড়িত, যদি বিচার করা হয়,
আওয়ামী লীগ বাটি চালান দিয়েও বাংলাদেশে ইউনিয়ন পরিষদের নির্বাচন